আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম একটি বড় উদ্যানে। কিন্তু উদ্যানটি যদিও বা শিশু উদ্যান নামে পরিচিত, কিন্তু বড় ছোট সবাই সেখানে যেতে পারে অনায়াসে। কারণ এখানকার চমৎকার একটি ন্যাচারাল বিউটি এবং অরণ্যের কারণে। বন জঙ্গল অরণ্যকে না কেটে একটি সুন্দর শিশু পার্ক দেওয়া যায়, সেটা এই প্রিন্সের চাতালে না গেলে আপনারা বুঝবেন না। হ্যাঁ, এটিকে প্রিন্সের চাতাল নামেই সবাই চেনেন, জয়পুরহাটবাসী যারা আছেন। আমাদের ফুলবাড়ি শহর থেকে 50 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তাই আমি কিছু না ভেবে সকাল সকাল বেরিয়ে পড়লাম ইন্টারসিটি দ্রুতযান এক্সপ্রেসে করে এই চমৎকার পার্কে। অসংখ্য ফুলের গাছ, বিভিন্ন ফল ফলাদির গাছ ভরা এই উদ্যানটি। হাঁটতে হাঁটতে আপনাদের চোখে পড়বে অসংখ্য বৃক্ষরাজি, নাম না জানা অনেক ফুল। এই দেখুন ভিউয়ার্স, ফুলটা কত চমৎকার। অনেকের কাছে সেটা জানাও হতে পারে, বাট আমার কাছে অজানা। এত সুন্দর ঝরা পাতা পড়ে আছে নিচে। এখানে হলুদ ফুলের শাড়ি, স্ট্যাচু করা, সামনে স্কাল্পচার, অনেক কিছু। এবং পাতাবাহারের গাছগুলো দেখুন, মন ভরে যাবে। এই যে দেখুন একটা চমৎকার স্কাল্পচার, হাত উঁচু করে, মনে হচ্ছে সে ডুবে যাচ্ছে, পানিতে নয় ঘাসে। মানুষের রুচিবোধের পরিচয় পাওয়া যায় পার্কগুলোতে আসলে। চমৎকার, এক কথায় স্প্লেন্ডিড। সবুজে ঘেরা একটি উদ্যান দেখতে কার না ভালো লাগে। বাচ্চারা তো পাগল হয়ে যাবে আসতে এখানে, যদি তারা আসে ঘুরতে ঘুরতে। ছোট বাচ্চাদের অনেক স্কাল্পচার এখানে তৈরি করা। বাচ্চারা এই যে খেলাধুলা করছে গাছের উপরে উঠে, তার পাশে চমৎকার ফুল, ক্রিকেটের ব্যাট হাতে একটি বাচ্চা। দেখুন, কেন ভালো লাগবে না? তারা আসলে এখানে মনে হবে তাদের একটি উদ্যানে তারা বেড়াইতে এসেছে অথবা মাঠের মধ্যে খেলতে এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেদিন বৃষ্টি হয়েছিল। কিন্তু আমি যখন ঢুকেছিলাম তখন কোনো বৃষ্টি পাইনি। এই বৃষ্টির নবধারায় ধুয়ে মুছে সব ম্লান হয়ে গেছে। এখানে ফাইটার জেট থেকে শুরু করে এই যে ওয়াল গ্রাফিতিগুলো আপনাদের মন কেড়ে নেবে। বিভিন্ন অ্যালফাবেট দিয়ে সেগুলো সাজানো। একবার শুধু দেখুন। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে বেড়াতে আসবেন। আসলে আজকাল ফাঁকা জায়গা পার্ক তো দেখাই যায় না, বাচ্চাদের রিক্রিয়েশনের তো দরকার আছে। সেগুলো কোনোভাবেই মেটানো সম্ভব হচ্ছে না। বাচ্চারা আজকাল মোবাইলে ডুবে যাচ্ছে। তাদের ন্যাচারাল বিউটি না দেখালে, বাইরের জগৎ না দেখালে তাদের মেধা বিকশিত করবে কিভাবে? এই যে আমাদের ওয়াইতে ইউনুস স্যার। দেখুন তো, চিনতে পারছেন কিনা? হ্যাঁ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
এবং প্রত্যেকটা জায়গা দেখুন এত চমৎকারভাবে। দুটি উট, মনে হচ্ছে প্রকৃতিকে আপন করে নেবার জন্যই বোধহয় উদ্যানটি তৈরি করা। এখানে কোনো কিছু গাছ কেটে নষ্ট করা হয়নি, বরঞ্চ বেশি করে বৃক্ষরোপণ করা হয়েছে। বিকেলের দিকে আসলে অবশ্যই বাচ্চাদের আমেজে মুখরিত থাকে এই উদ্যানটি। স্কুল টাইমে হওয়ার কারণে এই সময়ে নিশ্চয়ই মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন না। দেখুন এত চমৎকার করে গ্রাফিতিগুলো করা, আর এই রাস্তাটা দেখুন, মন ভরে যাবে, মনে সবুজ একটা প্রশান্তি দেবে আপনাদেরকে। আমি ধীর পায়ে হাঁটছিলাম, আর কোথায় যেন মন আমার হারিয়ে যাচ্ছিল এত সৌন্দর্য দেখে, এত সবুজ দেখে, এবং এত চমৎকার করে গেট করে দেওয়া। মনে হচ্ছে আপনার ছাদ লাগবে না, এটা যে কোনো ছাদের থেকে অনেক বেশি সুন্দর। সবুজ দিয়ে ঘেরা, লতা পাতা দিয়ে ঘেরা। হ্যাঁ, স্পাইডারম্যান। বাচ্চাদের তো বটেই, বড়দেরও অনেক পছন্দের স্পাইডারম্যান। কোনো কিছুই বাদ রাখা হয়নি জানেন এই উদ্যানটিতে। ঝাউ গাছ, বাচ্চাদের অনেক রাইড এখানে রাখা, এবং দেখুন এখানে ভূত সাদৃশ্য দুটি গেটের মতো করে স্কাল্পচার তৈরি করা। শাপলা ফুল, তবে আরও মেনটেনেন্স করা উচিত ছিল। কেন জানি মনে হচ্ছে তারা যতটা মেনটেন করা দরকার সেভাবে করছে না। রাইডগুলো দেখুন, এমন কোনো রাইড এখানে বাদ দেওয়া নেই। বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে। আপনারাও চাইলে বাচ্চাদের সাথে সেই রাইডগুলোতে চড়তে পারেন। ও হ্যাঁ, এটা টিকিট বলা হয়নি, এটা টিকিট 100 টাকা করে জন প্রতি। মোরগ ফুল, সরি মোরগ না, রঙ্গন ফুল। সবুজ ঘাস আর সবুজ প্রকৃতি আমার যে কি ভালো লাগে, আর তার সাথে যদি বড় পুকুর হয়, দিঘি হয়, তাহলে তো কোনো কথাই নেই। রাস্তাগুলো চমৎকার টালি দিয়ে তৈরি করা, এবং আপনি আপনার পা স্লিপ করবে না সেখানে। একটি বোট এবং চমৎকার দিঘির উপরে বেঁধে রাখা হয়েছে। না, এরা বাচ্চা নয়, এরা কপতি ঘুরতে এসেছে। তাদেরও ঘোরার খুব অভাব জানেন, শিশু উদ্যান ছাড়া জায়গা হয় না। এত নীরবতা, শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই পাবেন না সেখানে। পানির জলটা দেখুন কত স্বচ্ছ, কত শান্ত। ফিসফিস করে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে আপনাকে। শুধু শোনার মতো কান এবং মন থাকতে হবে। পানির উপর দেখুন সাদা স্কাল্পচারটি কত সুন্দর, এবং এত সুন্দর করে পাড় বাঁধানো, এবং পাড়ে রেলিং দেওয়া আছে, এবং গাছ তো অবশ্যই, গাছ ছাড়া কোনো কথাই নেই সেখানে।
পানি আর এক আকাশ মিলেমিশে একাকার। এই চমৎকার জায়গাটাতে এসে আপনার মন না ভরে পারবেই না। দেখুন এখানে চমৎকারভাবে যে কামাল লোহানী এখানে উদ্বোধন করতে এসেছিলেন, এই যে তারা গল্প করছে, বুদ্ধিজীবীরা বসে এখানে গল্প করছে আম গাছের ছায়ার তলে। চমৎকার না? একবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বাউন্ডুলের রাব্বি চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।